এই হলো তলাশ। আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। Hello. হসলার ম্যাগাজিন ওনার হাতে তুলে দিচ্ছেন, একটি জানুয়ারি মাসের ম্যাগাজিন। প্রতি 3 মাসে একটি করে ম্যাগাজিন হসলার তরফ থেকে বের হয়। এই ম্যাগাজিনে প্রফেশনাল লেখক বা লেখিকা নন, তারা নিজেরাই নিজেদের লেখা লেখেন এই পত্রিকাতে, এবং সেই পত্রিকা আমাদের প্রতি 3 মাস অন্তর প্রিন্ট হয়। এবং একটি মেমেন্টো মহারাজের হাতে তুলে দেওয়া হচ্ছে। আপনারা করতালি দিন। বুদ্ধি সম্পন্ন মানুষের কথা। আর আপনারা যারা এখানে এসেছেন তারা সকলে একটা টানে এসেছেন। কার টানে এসেছেন? কারণ একটা ভালো কাজের টানে আপনারা সকলেই এখানে উপস্থিত। আমি বেশি কথা বলবো না। 2020 সাল থেকে আমরা আমাদের পথ চলা বেঙ্গল সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ট্রাস্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন আত্মপীড়িত মানুষের পাশে আমরা সেই সময় ছিলাম। আপনারা জানেন তারপর পরে আপনার যশ হয়েছিল, আমফান হয়েছিল, তারপরে যশ হলো। সেই সময় আমরা প্রত্যন্তর গ্রামে ছুটে গিয়েছিলাম এই বেঙ্গল সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ট্রাস্ট, তাদের সেবায় আমরা নিজেদের নিয়োজিত করেছিলাম। এবং আজও আমাদের এই পথ চলা বিভিন্নভাবে আমরা কাজ করছি। আমরা এখানে যে কলকাতা পুলিশের যে প্রণাম আছে তাদের সঙ্গেও আমরা রয়েছি মানুষের সেবার জন্য। আর আপনার যদি প্রয়োজন হয় কখনো আপনাদের চিকিৎসা ব্যবস্থার জন্য আমাদেরকে ফোন করবেন। এখানে আমাদের নম্বর দেওয়া আছে, ফোন নাম্বার। জাগিলে তোমারে হারাবো, সে তৃষা যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। সামনেটা ছেড়ে দিন। দেখে সামনেটা একটু ছেড়ে দিন প্লিজ। শিবানন্দ বাবাকে আমরা পেয়েছি, যে দুজন মহাপুরুষ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। সেই মহাপুরুষদের উপস্থিতির জন্য আজকে ঘোষণা ডেকে নেব আমাদের শিবানন্দ বাবাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আপনারা দয়া করে বসুন, হয়ে গেছে আপনাদের থেকে একটি মানপত্র এবং মেমেন্টো তুলে দেওয়া হলো। এবং আপনারা দয়া করে সামনেটা একটু ছেড়ে দিন প্লিজ, সামনেটা একটু ছেড়ে দিন প্লিজ। একটু বসে যান নিজেরা। হসলার মেম্বাররা বৈশাখী ঘোষ, গীতা সরকার এবং আলপনা মুখোপাধ্যায়। মাননীয় শিবানন্দ মহারাজকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। আমরা পরম সৌভাগ্যবান যে দুই পরম পুরুষ, প্রধান পুরুষকে আমরা, মহাপুরুষকে আজকে
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জয় শিবানন্দ হরে স্বামী জয় শিবানন্দ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে তুমি ব্রহ্মা শিব তুমি তুমি যে গো নারায়ণ তুমি যে গো নারায়ণ তোমার ওই শ্রীচরণে শোভেছি তোমার ওই শ্রীচরণে শোভেছি এ দেবতান এ দেবতান সেবার মন্ত্র আমি সকলকে অনুরোধ করবো আমি যেমন নির্দেহ আপনারা প্রত্যেক দিন কমপক্ষে আধা ঘন্টা যোগা করুন। যোগা করলে পরে দীর্ঘ দিদি এবং এরকম থাকবেন। অসুখটা উপলক্ষ অসুখ হওয়ার পরে তাদের মঙ্গল মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল 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 ভজন মঙ্গল মঙ্গল হরি শাস্ত্র মঙ্গল 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 হরি ওম শান্তাকারম ভুজগশয় নম পদ্মনাভম সুরেশ কৃষ্ণধারম ভীষণ ভগবান নমস্তে ধন্য লক্ষ্মীকান্ত নম দেবী ধনবন্ধ বন্দে বিষ্ণু হর 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 প্রত্যেক দিন সকালবেলা যোগা করবেন, তাতে নিরুদ্ধ হবে এবং ঈশ্বরের মহা আশীর্বাদ বহিত হবে। अवतार वरिष्ठ रामकृष्ण ओम जननी शारदां देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे स्थित्वा प्रणमामि नमो श्री यतिराजा विवेकानंद सूरय सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहाय लक्ष्मणं पूर्वजं रघुवरं सीतापतिं सुन्दरं काकुत्स्थं करुणार्णवं मुनिधिं विप्रप्रियं धार्मिकं राजेन्द्रं सत्यसन्धं दशरथतनयं शरवणं शान्तमूर्तिं वन्दे लोकाभिरामं रघुकुलतिलकं राघवं रामनारीं दक्षिणे लक्ष्मणो यस्य वामे तु जनकात्मजा पुरतो मारुति यस्य तं वन्दे रघुनन्दनं लोकाभिरामं रघुनं रणरङ्गधीरं राजीवनेत्रं रघुवंशनाथं कारुण्यरूपं करुणाकरं तं श्रीरामचन्द्रं शरणं प्रपद्ये रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। গেট টুগেদার করা হয়েছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে বয়স্কদেরকে একটু আনন্দ দেওয়া। আসছেন রামকৃষ্ণ মিশনের স্বামী বেদেশ্বরানন্দ মহারাজ এবং পদ্মশ্রীপ্রাপ্ত স্বামী শিবানন্দ মহারাজ, যিনি প্রবীণতম যোগী পুরুষ। আজকে ওনাদের উপস্থিতিতে আমরা জানবো যে বয়স্কদের দৈনিক জীবন কেমন হওয়া উচিত এবং কী কী অভ্যেস ওনারা করতে পারেন। এই ব্যাপারে আমরা সাহায্য করার জন্য হসলা বলে একটি সংস্থা খুলেছি। হসলা সংস্থা ইউথ দ্বারা পরিচালিত। গত 2 বছর ধরে আমরা এটাই করছি যে বয়স্কদের সার্বিক ভালোভাবে কীভাবে রাখা যেতে পারে। সাথে আছে শ্রদ্ধা এনজিও, যেখানে বয়স্কদের উপর যদি কোনো গার্হস্থ্য নির্যাতন হয় সেটা বন্ধ করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এবং এইভাবে আমরা এগিয়ে যাব। কলকাতাবাসী বয়স্কদেরকে অনুরোধ, এই ধরনের গেট টুগেদারগুলোতে সামিল হন, কারণ মানসিকভাবে, শারীরিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আপনি অত্যন্ত ভালো থাকবেন।
সারা বছর কি কি কাজকর্ম করেন? সারা বছর ধরে আমাদের বয়স্কদের ডেলি রুটিন একটা আছে, যার মাধ্যমে আমরা চাই বয়স্করা দৈনিক কিছু যোগা করুন, কিছু তাইচি এক্সারসাইজ করুন, কিছু মেডিটেশন করুন, স্পিরিচুয়াল ডিসকাশন করুন। এবার বয়স্ক শরীর খারাপ হতেই পারে, শরীর খারাপের জন্য, নেগেটিভ সিচুয়েশনের জন্য আমরা প্রস্তুত থাকি। আমরা তাদেরকে হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে ওষুধ বাড়িতে পৌঁছে দেওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, শারীরিক দিকটা হয়ে গেল। মানসিকভাবে আমরা তাদেরকে মুভি দেখানোর চেষ্টা করি, বিভিন্ন রকম মুভি দেখানো হয়, গেট টুগেদার করানো হয়। এছাড়া বয়স্কদের প্রতিভা প্রকাশের স্থান হচ্ছে হসলা, গানের ক্লাস, নাচের ক্লাস, আবৃত্তি ক্লাস, বিভিন্ন নিউজ রিডিং করানো হয় বয়স্কদের। মোদ্দা কথা, আপনার যা ভালো লাগে সেটা আপনি হসলা প্ল্যাটফর্মে পাবেন। কারণ বয়সকালটা একদমই কিছু না করার সময় নয়, বরঞ্চ বানপ্রস্থের সময়টা হচ্ছে আপনার নিজেকে অ্যাপ্লাই করার সময়, নিজেকে জানার সময়, সেলফ রিয়েলাইজেশনের সময়। এটাই হসলা। আপনার নাম? আমার নাম শান্তনু মুখোপাধ্যায়, ফাউন্ডার হসলা। যে